আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে একটু সামান্য ঘোরাঘুরি। যেহেতু ঘুরতে যাব তার জন্য ভাবলাম ছোটোখাটো একটি ব্লগ বানিয়ে ফেলি, তাই শুরু করলাম আজকের ভিডিওটা। প্রথমত আমি বাসা থেকে বের হয়ে একটি অটোতে উঠে পড়েছি, কারণ আমি একটি ফ্রেন্ডের বাসায় যাব। ওইখানে আমার জন্য আরেকটি ফ্রেন্ড ওয়েট করতেছে। আমার যাওয়ার কথা ছিল 11টায়, কিন্তু আমি টাইম টু টাইম বের হতে পারিনি। আমার একটু লেট হয়ে গিয়েছিল, আমি গিয়েছি 12টা বাজে, যার কারণে আমার একটু লেট হয়ে গিয়েছে। তারপর আবার রাস্তাতে জ্যাম ছিল, জ্যাম থাকার কারণে আরও লেট হয়ে গিয়েছিল, যার কারণে আর শ্যুট নিতে পারি নাই। তারপর চলে আসলাম আমার বান্ধবীর কাছে, যার বাসায় যাব তার জন্য কিছু জিনিস কেনার জন্য। তারপর থেকে ঝুম বৃষ্টি নামা শুরু হয়েছে, তার জন্য এখানেও আমরা আরও লেট করে ফেলেছি। সব কিছু কেনা শেষ হওয়ার পর আমরা বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। বৃষ্টি থামার কোনো নামগন্ধই ছিল না। যাই হোক, কিচ্ছু করার নেই, এই বৃষ্টিতে ভিজে আমাদের যেতে হবে। বৃষ্টিতে ভেজা কিন্তু অনেক আনন্দ আছে। একটা সময় স্কুল থেকে খুব ভিজে ভিজে বাসায় যেতাম, যার কারণে আম্মুর হাতে অনেক বকা খেয়েছি। আমার মতো কে কে আছো স্কুল থেকে ভিজে যাওয়ার পর আম্মুর হাতে অনেক মাইর খেয়েছো, তারা কমেন্ট করে জানাবেন। প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পরও বৃষ্টি কোনো মতেই থামছে না, যার কারণে আমরা একটা গাড়িও পাচ্ছি না যাওয়ার মতো। তাই আমি বলতেছিলাম চলো আমরা একটু যাই, তাহলে হয়তো গাড়ি পেতে পারি, যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে। গাড়িতে ওঠার পর আর ক্লিপ নিতে পারিনি, সোজা চলে গেলাম ফ্রেন্ডদের বাসায়। ফ্রেন্ডদের বাসায় যাওয়ার পর আমি আর আমার ফ্রেন্ড জিজ্ঞেস করে বান্ধবীর হাতে শরবত বলে কথা, একটু টেস্ট না করলে কি চলে বলেন, কিন্তু অনেক মজা ছিল শরবতটা। বৃষ্টি থামার পর একটু বের হয়ে গিয়েছিলাম ঘোরাফেরা করার জন্য আর ফ্রেন্ডদের বাগান দেখার জন্য। দেখতেই পারছেন মাশাল্লাহ কি সুন্দর লেবু ধরে আছে। এইখানে হচ্ছে বেলুম্বা ধরেছে, দেখেন কি সুন্দর মাশাল্লাহ। একটি জুপের মধ্যে কতগুলো বেলুম্বা ধরে আছে, সবাই মাশাল্লাহ বলে যাবেন। ফল ভরা গাছ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। যে লাগায় গাছগুলো তার কাছে অনেক শান্তি লাগে। যদি আপনি চাষ করে থাকেন তাহলে বুঝতে পারবেন নিজের গাছের ফল দেখতে যে কতটুকু শান্তি লাগে। এটা হচ্ছে কাঁঠাল গাছ, মাশাল্লাহ অনেকগুলো কাঁঠাল এসেছে। কার কার পছন্দ কাঁঠাল কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুবই অপছন্দ একটি জিনিস হচ্ছে কাঁঠাল। এই জিনিসটা আমার খুবই অপছন্দ, যার কারণে আমি খেতেই পারি না। গ্রাম এলাকাতে কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে, কারণ সেখানে প্রকৃতির দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। এখানে এসেছিলাম কিছু মেহেদি পাতা পাড়তে, শেষ করে চলে আসলাম আবার বাসায়। দেখেন এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা, খুবই সুন্দর ওদের বাসাটা ছিল। চারদিকে শুধু ফলের গাছ আর ফলের গাছ। ফলের গাছগুলো দেখতে দেখতে মাশাল্লাহ কি সুন্দর একটি পাখি ডাকতেছিল। আবারও চলে আসলো বৃষ্টি, তাই আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। এইখানে আমাদের ফ্রেন্ড আমাদের জন্য নিজের হাতে বিরিয়ানি বানিয়েছিল, চিকেন বিরিয়ানি বানিয়েছিল, যা খেতে খুবই মজা ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছিল। বাহিরে বৃষ্টি পড়তেছে আর সাথে যদি হয় চিকেন বিরিয়ানি, তাহলে তো খাবারটা বেশ জমবে, তাই না বলেন। বিরিয়ানির সাথে ছিল মজাদার একটি সালাদ, সালাদের সাথে ছিল আমের আচার। আচারটা হচ্ছে বিরিয়ানির সাথে ভালোভাবে জমে। তো চলেন শুরু করা যাক। আমার সাথে কে কে খাবেন চলে আসেন, ভরপুর বিরিয়ানি খাওয়া হবে আজকে। সাথে যদি হয় কোক তাহলে তো আরও বেশ জমবে, তাই না বলেন। এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমার ফ্রেন্ডরা প্রায় শেষ করে ফেলেছে আর আমি খেতেই পারছি না ভালো করে। খাওয়া দাওয়া শেষ করতে না করতে আবারও আরেকটি আইটেম নিয়ে আসলো, প্রোটিনটা দেখতে যেরকম লাগছে তার থেকেও দ্বিগুণ খেতে মজা লেগেছিল।
খুবই মজার মজার খাবার তৈরি করেছিল সে। এইটুকু খাবার সে নিজের হাতে তৈরি করেছিল শুধুমাত্র আমাদের জন্য। সবগুলো খাবারই আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, যা দেখতে লোভনীয় লাগছে, খেতেও ঠিক তেমনই অনেক মজা ছিল। তারপর নিয়ে আসলো আমাদেরকে আচার টেস্ট করার জন্য। নিজের হাতে নাকি আচার বানিয়েছে শুধুমাত্র আমাদের জন্য, তাই সবগুলো আচারই একটু একটু করে টেস্ট করেছি। এখানে কয় রকম আচার আছে কে কে বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। হালকা একটু রেস্ট করার পর ফ্রেন্ডদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ব্যাক করার উদ্দেশ্যে। গ্রামের দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর থাকে। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, গাছ ভরা ফল এসেছে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কীরকম লাগলো তা মন্তব্য করে যাবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।